নির্বাচন হবে, সেই নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করবে তাদেরকে জবাব দেওয়া হবে। খালেদা জিয়াকে বাংলাদেশের সবচেয়ে নামি দামি হাসপাতালে চিকিৎসা চলছে। ভাই এবং বন্ধুগণ, চোরান আসরে ধর্মের কাহিনী। ওরা ক্ষমতায় ছিল, ওরা ক্ষমতায় থেকে ওরা রক্তপাত ঘটিয়েছে, ওরা 21 আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে, ওরা 2001 সালে ক্ষমতা দখল করে বিএনপি জামাত মায়ের সামনে মেয়েকে রেপ করেছে, ভাইয়ের সামনে বোনকে রেপ করেছে, আমাদের হাত কেটেছে, পাও কেটেছে, চোখ উপড়ে ফেলেছে সেই বিএনপি জামাত। আজকে শেখ হাসিনার নেতৃত্বে এই উন্নয়নকে ওরা মেনে নিতে পারে না, এই শান্তিকে মেনে নিতে পারে না। সেই কারণেই আজকের এই শান্তি সমাবেশ থেকে আপনাদের ঐক্যবদ্ধভাবে প্রতিজ্ঞা করতে হবে, আমরা যে কোনো কিছুর বিনিময় হলেও সংবিধানগতভাবে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে নির্বাচন হবে, সেই নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করবে তাদেরকে জবাব দেওয়া হবে। মির্জা ফখরুল সাহেব বড় বড় কথা বলেন, ভুলে গিয়েছেন শেখ 15 আগস্টের বঙ্গবন্ধুকে হত্যা করেছিলেন, সব পরিবারে সেই হত্যার নায়ক ছিল আপনার বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান। সেই খুনি জিয়াউর রহমান সকল খুনি তালিম রশিদ তাদেরকে আশ্রয় দিয়েছে, বিদেশি দূতাবাসের চাকরি দিয়েছে। সেই জেনারেল জিয়ার দল 2001 সালে ক্ষমতায় এসে বাংলাদেশে ওই রশিদ শাহরিয়ারকে দিয়ে নির্বাচন করে ওই পবিত্র সংসদকে অপমান করেছে, কলঙ্কিত করেছে এই খালেদা জিয়া। যেই খালেদা জিয়া আর তার কুসন্তান তারেক রহমান 21 আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে। আর শেখ হাসিনা আপনার ছেলে খালেদা জিয়ার ছেলে নিহত হবার মারা যাওয়ার পরে শেখ হাসিনা ছুটে গিয়েছিলেন আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু আপনি দরজা বন্ধ করে রেখেছেন। শেখ হাসিনার মানবতা, তার মানবতা খালেদা জিয়া কে শেখ হাসিনা বাড়িতে এনে কারাগার থেকে বের করে এনে বাড়িতে রেখেছে। আজকে খালেদা জিয়াকে বাংলাদেশের সবচেয়ে নামি দামি হাসপাতালে চিকিৎসা চলছে, তারপর বলে যে চিকিৎসা হয় না খালেদা জিয়া। আজকে মির্জা ফখরুলরা দেশে অস্থিতিশীলতা করতে চায়।